নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমালিয়া। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের বাঁধপাড়া দ্বারকেশ্বর এলাকায়। দুইয়ের পল্লী কল্যাণ সমিতির পক্ষ থেকে বাচ্চাদের নিয়ে কিন্তু ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিগত বেশ কয়েক বছর ধরে দুইয়ের পল্লী কল্যাণ সমিতির উদ্যোগে 5 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের নিয়ে একটি ফুটবল কোচিং ক্যাম্প অনুষ্ঠিত করা হচ্ছে। সেই কারণেই এখানে বাচ্চাদেরকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দেখতেই পাচ্ছেন, সেই খেলা সরাসরি লাইভ দেখাচ্ছি আমরা। খেলা কিন্তু জমে উঠেছে। আরামবাগের দ্বারকেশ্বর নদ সংলগ্ন একটি ছোট্ট মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি সেই ছবি লাইভ দেখাচ্ছি। এখানে কিন্তু বৃষ্টি কিন্তু পড়ছে। এখানে অভিভাবকদের কিন্তু যথেষ্ট ভিড় আছে। এখানে আমরা লাইভ দেখাচ্ছি। আমরা এখানে যারা উদ্যোক্তা আছে তাদের বক্তব্য নেব। দাদা, আরামবাগ দুইয়ের পল্লী কল্যাণ সমিতির উদ্যোগে আমরা কোভিড সিচুয়েশনে 2021-এর লাস্টে আমরা এই ফুটবল কোচিং ক্যাম্পটা তৈরি করেছিলাম। অ্যাকচুয়ালি কোভিডের সময় গৃহবন্দী ছিল, বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখার জন্য এই ফুটবল কোচিং করার আমাদের উদ্যোগ। সেই তখন থেকে আজকে 4.5 বছর আমাদের এই ক্যাম্প চলছে এবং সেই ক্যাম্পে ছেলেরা প্রতি সপ্তাহে 3 দিন প্র্যাকটিস করে, বুধবার এবং শনিবার রবিবার। সেই ছেলেদের কতটা স্কিল ডেভেলপ হলো সেইটাকে দেখার জন্য আমরা আটপুর জাঙ্গিপাড়া থেকে যেসব কোচিং ক্যাম্প আছে সেখান থেকে ছেলেপিলেদেরকে নিয়ে এসে আমাদের কোচিং ক্যাম্পের ছেলেদের একটা কম্পিটিশন খেলা শুরু করা হয়েছে, যাতে তাদের স্কিল কতটা দক্ষতা বাড়লো, ভুলভ্রান্তিগুলো রেকটিফিকেশন করা, তাদের আগামী দিন আরো কিছু শেখার, এই প্রয়াসকে নিয়ে আজকের এই টুর্নামেন্টটা আমাদের হচ্ছে। আপনাদের যে কোচিং ক্যাম্পটি আপনারা কোথায় করছেন? অ্যাকচুয়ালি আমরা শুরু করেছিলাম আরামবাগ বয়েজ স্কুল মাঠে, কিন্তু বয়েজ স্কুল মাঠের যে পরিস্থিতি এখন, সেই পরিস্থিতিতে ঠিক খেলার উপযোগী নয় এবং সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মাঠের চারিদিকে কোথায় ক্রিকেট, কোথায় বিক্ষিপ্তভাবে একটা খেলা হচ্ছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা প্রায় মাস 3 পরেই আমরা এই জায়গাটাকে পাই পৌরসভার কিছুটা সহযোগিতায়। আমাদের বেশ কিছু শুভানুদ্যয়ী উদ্যোগে প্লাস পাশে একটি ক্লাব আছে, এই ক্লাবের যারা আছে সেই সব ছেলেদেরকে নিয়ে আমরা এখানে ট্রাক্টরে করে মাটি ফেলে টোটাল মাঠটাকে সবুজায়ন করে একটা খেলার পরিবেশ আমরা তৈরি করেছি। কত বছর থেকে কত বছর বয়স পর্যন্ত এখানে প্রশিক্ষণ দেওয়া হয়? আমরা অ্যাকচুয়ালি 5 বছর থেকে 14 বছর পর্যন্ত ছেলেদেরকে এখানে প্রশিক্ষণ দিই এবং যারা আমাদের ক্লাবে কন্টিনিউ করছে বা শিখছে বড়রা, তাদের বয়সগুলো বাড়ছে, কিন্তু আমরা এন্ট্রি নিচ্ছি 5 থেকে 14 বছর বয়স পর্যন্ত। আজকে অ্যাকচুয়ালি আটপুর আর জাঙ্গিপাড়া থেকে দুটো কোচিং ক্যাম্প থেকে আমাদের এখানে ছেলেগুলো আসছে। কতগুলো দল অংশগ্রহণ করছে? টুর্নামেন্ট এখানে টোটাল 4টে টিমে ভাগ করা হয়েছে। 5 বছর থেকে 14 বছরকে 4টে টিমে ভাগ করা হয়েছে। এই 4টে ম্যাচ টোটাল হবে 20 মিনিট করে। আমার নাম সুবীর দে, আমি আরামবাগ দুইয়ের পল্লী কল্যাণ সমিতির সম্পাদক। এখানে কিন্তু বাচ্চারা প্র্যাকটিস করছে, তারাও কিন্তু খেলতে নামবে আরেকটু পরে। একদম ছোট ছোট বাচ্চারা ফুটবল কোচিং ক্যাম্পে খেলাধুলা করে, তারা কিন্তু আজকে প্রতিযোগিতায় এসেছে। অ্যাকচুয়ালি বলা চলে প্রতিযোগিতায় তারা কতটা খেলেছে, কতটা শিখেছে, সেগুলোই কিন্তু দেখার জন্য আজকে এই প্রতিযোগিতা। ফুটবল টুর্নামেন্ট বলা চলে বাচ্চাদের। সরাসরি সেই ছবি আমরা লাইভ দেখাচ্ছি। আবারও কিন্তু একটা খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি মাঠে। আরামবাগের বাঁধপাড়া সংলগ্ন দ্বারকেশ্বর এলাকায়, দ্বারকেশ্বর নদ সংলগ্ন এলাকায়, আরামবাগ বাঁধপাড়া দ্বারকেশ্বর নদ সংলগ্ন এলাকায় কিন্তু এই মাঠটি করা হয়েছে। এই মাঠে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ফুটবল প্রতিযোগিতা। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি।
আমরা এখানে অভিভাবকদের সঙ্গে। দাদা এখানে আপনার কি? এখানে আমার ছেলে ভর্তি হয়েছে, এই রিসেন্ট ভর্তি হয়েছে। ভালো উদ্যোগ, ভালো পরিকাঠামো, আর সবচেয়ে বড় কথা মাঠটা এত সুন্দর পরিবেশ নদীর ধারে। মাঠটাকে এই ক্লাবের কিছু ছেলে দেখলাম খুব সুন্দর যত্ন করে রেখেছে, খেলার একটা উপযোগী একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আচ্ছা, এখনকার বাচ্চারা বেশিরভাগই ফোনমুখী হয়ে যাচ্ছে, তার জন্য খেলাটা কতটা দরকার? একদম মানে কি বলবো, আমি যদি নাম্বার দিতে হয় 100%-এর জায়গায় আমি 200% দেবো। কেননা ফোন যেমন ভালো দিকটা ছিল, খারাপ দিকটা বেশি হয়ে যাচ্ছে। ফোন দেখে দেখে ছেলেদের ফিজিক্যালি স্ট্রাকচার অনেক খারাপ হচ্ছে। মাঠে অবশ্যই আসতে হবে, নাহলে রোগে পড়তে হবে। মেন্টাল সবচেয়ে এমনি পড়াশোনায় প্রচুর স্ট্রেস বাচ্চাদের উপর। মাঠে যদি না আসে তো আগামী দিন বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ। আমি প্রত্যেক গার্জেনকে বলবো, সপ্তাহে 2 দিন 3 দিন প্র্যাকটিস হচ্ছে, আরামবাগবাসীকে বলবো তারা যেন মাঠে অবশ্যই পাঠায় বাচ্চাদেরকে। অ্যাটলিস্ট শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর শরীর ভালো থাকলে সব ভালো হবে, পড়াশোনা ভালো হবে। শুভাশিস মল্লিক। আমি আরামবাগে থাকি। সার্কাস মাঠে। কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলা শুরু হবে, আমরা খেলাটা দেখাচ্ছি। সরাসরি লাইভ দেখাচ্ছি ছবিটা আমরা। অবশ্যই এখন কিন্তু অনেক বাচ্চারা ফোনমুখী হয়ে পড়েছে, গেম, কার্টুন এইসবে। অবশ্যই খেলাধুলার প্রয়োজন। এখন খেলাধুলা অনেকটাই, বিশেষ করে ক্রিকেট, ফুটবল থেকে আরম্ভ করে বিভিন্ন খেলাধুলা অনেকটাই বন্ধ হয়ে গেছে। ফোনে আসক্ত হয়ে পড়েছে বাচ্চারা, কিন্তু শরীর চর্চার জন্য খেলাধুলার অবশ্যই প্রয়োজন। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলা শুরু হবে। আমরা এখানে আরো আরেকজনের সঙ্গে কথা বলবো। এখানে আরো উদ্যোক্তারা আছেন, তাদের সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছেন একদম দ্বারকেশ্বর নদ পাশেই, এটা দেখাচ্ছি। ওই যে হঠাৎ করে খেলার প্রতিযোগিতা কেন? হঠাৎ করে নয়, আমরা এটা এই দুইয়ের পল্লী কল্যাণ সমিতিতে করছি। আমাদের দুইয়ের পল্লী 1977 সালে তৈরি হয়েছিল দুর্গাপুজোর মাধ্যমে। কিন্তু আমরা শুধু দুর্গাপুজোই করতাম বছরে একবার। আমাদের কতিপয় ব্যবসাদার আমাদের পৃষ্ঠপোষক আছেন, তাদেরকে নিয়ে আমরা এই পুজোটা করি। আস্তে আস্তে এই বছর দশেকের মধ্যে আগে দেখলাম যে এখানে খেলাধুলা সমস্ত উঠে গেছে। আর বাচ্চা ছেলেরা, এই আমরা যেটা করেছি 5 বছর থেকে 12 বছর, এই ছেলেরা মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এই মোবাইল অ্যাডিক্টেড থেকে ছেলেদিকে বাঁচানো, সে আমার বাড়ির ছেলে হচ্ছে, অন্য লোকের বাড়ির ছেলে হচ্ছে, এদিকে বাঁচানোর একটাই উপায়, আমরা সারা মাস ধরে করতে পারছি না অর্থনৈতিক ইয়ের জন্য। আমরা সপ্তাহে 2 দিন, কখনো 3 দিন, কোনো সপ্তাহে আমরা ছেলেদিকে এখানে 3-4 ঘন্টা জড়ো করে রাখছি। তারা সেই সময় তার গার্জেন থাকছে, গার্জেনের কাছ থেকে মোবাইল অ্যাডিক্টেডটা কম হচ্ছে। আর একটা মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের বাচ্চা ছেলেদের পরিশ্রম উঠে গেছে, বাচ্চাদের কোনো খেলাধুলা নাই, কিচ্ছু নাই, পড়াশোনার চাপে জর্জরিত। এইখানে ছোটাছুটি করলে তারা যদি একটু শারীরিক সুস্থ হয়, তারা রাত্রিবেলা ঘুমতে হবে, খিদে হবে, শারীরিক সচেতনার জন্য আমরা এটা করেছি। এইটাই আমাদের মূল উদ্দেশ্য। এবার আজকে যে ম্যাচটা হচ্ছে, এটা হচ্ছে এরকম আরো অন্য জায়গায় এরকম সংস্থা তৈরি হয়েছে। সেই সংস্থা, আমরা আমাদের সংস্থার মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ তৈরি হচ্ছে, এটা কোনো অন্য কিছু না। আমরা এইখান থেকে আমাদের ছেলে অন্য জায়গায় যাবে এই মানসিকতা আমাদের নেই। যদি তৈরি হয় নিশ্চয়ই যাবে পরের পর, কিন্তু সেরম জায়গাতেও লাইন আছে। কিন্তু আমরা চাইছি ছেলেগুলো সুস্থ থাকে এবং মোবাইল অ্যাডিক্টেড থেকে দূরে থাকে। আমার নাম বনমালী দে, দুইয়ের পল্লী ক্যাশিয়ার। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, জমে উঠেছে খেলা। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, একদম টান টান উত্তেজনা দেখতে পাচ্ছেন। সরাসরি লাইভ দেখাচ্ছে ছবি আপনাদের ফুটবল খেলা। আরামবাগের বাঁধপাড়া এলাকায় দ্বারকেশ্বর নদ সংলগ্ন যে মাঠটি আছে, সেই মাঠে কিন্তু দুইয়ের পল্লী কল্যাণ সমিতির উদ্যোগে কিন্তু বাচ্চাদের নিয়ে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।
এখানে 5 বছর বয়স থেকে 14 বছর বয়স পর্যন্ত যারা ছেলে এবং মেয়েরা আছে তারা কিন্তু ফুটবল খেলায় অংশগ্রহণ করে এবং এখানে প্র্যাকটিস করানো হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, এক কথায় বলা চলে। দেখতে পাচ্ছেন সরাসরি খেলাটা লাইভ দেখাচ্ছি। খেলা কিন্তু জমে উঠেছে, ওয়েদারও খুব ভালো, একদম তারকেশ্বর নদ সংলগ্ন, হাওয়া দিচ্ছে, তার সঙ্গে ফুটবল, তার উপর রবিবার। একটাও কথা বলবে না, সব সামনে দিয়ে থাকবে। চলো খেলা কিন্তু জমে উঠেছে একবারে। চল চল, প্লেয়ার কোথায়, প্লেয়ার কোথায়, প্লেয়ার কোথায়? পিছনে দাঁড়িয়ে খেলা হবে না, বাচ্চারা কিন্তু বসে আছে, তাদেরও কিন্তু একটু পরে ম্যাচ হবে, দেখাচ্ছি। খেলাও দেখছে, উপভোগ হচ্ছে খেলার। এই যে তারকেশ্বর নদ সংলগ্ন এলাকায় কিন্তু খেলা চলছে, একদম দেখাচ্ছি আমরা সরাসরি। দিদি, আপনার এখানে কে খেলছে? হয়ে গেছে হ্যাঁ। এই যে ফুটবল খেলা কতটা দরকার বাচ্চাদের জন্য? খেলাটা তো দরকার, আজকালকার দিনে ছেলেরা তো খেলতে পারে না, ফোন নিয়ে বসে থাকে ঘরে, সেই কারণে বাইরেতে খেলাটা হচ্ছে যখন, খেলাটা তো দরকার অবশ্যই, প্রকৃতি আছে। এই আপনার ছেলে এখন খেলছে, এখন ফোন থেকে একটু মানে দূরে আছে এখন? হ্যাঁ, ফোন থেকে অনেকটাই দূরে আছে, তবুও খেলাটা যদি প্রত্যেকদিন হতো আরো ভালো হতো, কিন্তু এটা শনিবার রবিবার হয়তো, তবু অনেকটাই ইয়ে আছে। আমার এই আরামবাগ সতীতলার বাড়ি। পূজা চক্রবর্তী, দেবার্ঘ চক্রবর্তী, ওই ক্লাস 5 এ পড়ছে, আরামবাগ বয়েজ স্কুলে। মানে খেলাধুলার জন্য কে বেশি বলে যে মাঠে যাও, কে বলে বেশি? আমি বলি, আমরাই বলি, আর কে বলবে? আর তো আগের মতন তো বাইরে বেরোনো না, সেই জন্য একটু বাইরে বের করানোর জন্য ওদেরকে দেয়া। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।